একটা লোক এখানে 5 টাকার পরোটা বানাচ্ছে, দোকানে কোনো ভিড় নেই, কোনো ব্লগার নেই, আর আরেকটা লোকের দোকানের সামনে ব্লগারদের ভিড় আর দোকানের লাইন। এই 5 টাকার পরোটাতে, এই 5 টাকার পরোটাটা এতটাই আমাদের পশ্চিমবঙ্গে ফ্যাক্টর তৈরি করে ফেলে যে এইখানে নৈহাটি সাহেব কলোনি মোড়ে একটা ভদ্রলোক 5 টাকার পরোটা বানিয়ে কাস্টমার পাচ্ছে না, তাকে প্রমোট করার মতো ব্লগার পাচ্ছে না, সংসার চালানোর মতো পর্যাপ্ত পরিমাণে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছে না কাজ করেও, কিন্তু আরেকটা লোক ভিড় তাড়াচ্ছে, ব্লগারদের বলছে ভাই তুই আর ভিডিও করিস না, আমার লাগবে না। হ্যাঁ, এটাকেই হয়তো বলে যে পশ্চিমবঙ্গের জনতা, পশ্চিমবঙ্গের ভিউয়ার্স, পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালির বঙ্গ রসনা, বাঙালির ভালোবাসা, বাঙালির উত্থান, বাঙালির পতন। দাদা তুমি কি বাঙালি? হ্যাঁ, আমার নাম শঙ্কর সাহা। কোথায় থাকো তুমি? নৈহাটি সাহেব কলোনি মোড়, ইন্দিরা কলোনি, যুব সমাজ ক্লাবের উল্টো দিকে হচ্ছে আমার দোকান। কত বছর ধরে পরোটা বানাও? পরোটা মোটামুটি তোমার লকডাউন থেকে। মানে কত বছর হলো? 3-3.5 বছর। 3.5 বছর ধরে পরোটা বানানোর পরও নৈহাটির লোকেদের কাছে খুব একটা পপুলারও হয়নি, বা এইভাবে করে এখানটাতে ভিড়ও কিন্তু জমা হয়নি। কিন্তু এই সকালবেলা মানুষের ভিড় এবং ব্লগারদের ভিড় কিন্তু শিয়ালদা স্টেশনে। হ্যাঁ, আমি তাতে তার কোনো বিপক্ষে যাচ্ছি না, কিন্তু আমি এইখানে যারা দর্শক বন্ধুরা আছো তাদেরকে আমি একটা প্রশ্ন রাখছি যে এই ভদ্রলোকের পরোটা দাম 5 টাকা এবং খাবার যদি ভালো হয় তাহলে তোমরা এরকম কেন করছো? এনাকেও তাহলে একটা ঠিকঠাক মতো জাস্টিস করো। পরোটা ছাড়া তোমার কাছে আর কি কি আছে? পরোটার সাথে তুমি নিতে পারো হচ্ছে মটন চর্বির ঘুগনি। আচ্ছা, এর প্লেট কত রেখেছো? এর প্লেট ন্যূনতম 10 টাকা, 10 টাকার ওপরে 15 টাকা, 15 টাকার ওপরে 20 টাকা। এছাড়া আছে তোমার আলুর দম, এটা 10 টাকা প্লেট। চানা মশলা আছে, এটা 10 টাকা প্লেট। আর চিলি চিকেন আজকের অফার 10 টাকা পিস। 10 টাকা পার পিস। এছাড়া তোমার ফ্রাইড রাইস হবে, এটা তোমার 25 টাকা প্লেট আজকে থেকে শুরু হলো। এটা 25 টাকা প্লেট একটা, আর একটা 35 টাকা প্লেট। তো বাইরে আসো, তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি। আমি সত্য কথা বলতে দোকানটার ভিডিও আমি করতাম না, কিন্তু যখন এই ভদ্রলোক আমাকে ক্লিয়ারলি বললো যাতে এই ব্যাপার, উনি স্ট্রাগল করছে, চেষ্টা করছে, সেম দামে যদি বিক্রি করছে, ভালো খাওয়াচ্ছে, কেন তোমরা আসবে না? আমি কারোর বিপক্ষে কথা বলছি না, কারোর পক্ষে কথা বলছি। এইখানটাতে কি আছে এইগুলো এত সস্তায় কি বিক্রি করছো? এটা ফিশ ফ্রাই আছে, আচ্ছা আজকে 26 টাকা, আর চিকেন কাটলেট 20 টাকা, মাছের পরোটা 10 টাকা, পরোটাটা 5 টাকাটা তো তুমি দেখলে, আলুর দম 10 টাকা, চানা মশলা 10 টাকা, এগ রোল 22 টাকা করে। এত সস্তায় কিভাবে দিচ্ছ? 2 নম্বরই কাজবাজ করছো নাকি? দোকানটা নিজের, কাউকে ভাড়া দিতে হয় না, আর আমরা স্বামী স্ত্রী দুজন মিলে পরিশ্রম করি, কোনো কর্মচারী নেই। আমি বৌদির কাছে জিজ্ঞাসা করছি, বৌদি এই কাগজটা একটু সরাবেন এটা? আপনার নামটা একটু বলুন তো। শম্পা সাহা। হ্যাঁ, অবশ্যই কাজ না করলেও তো একা একা পেরে ওঠে না, আমাকেও কাজ করতে হয়। ওর তো শরীর খারাপ, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই থেকে ওর পাঁজরের হাড় ভাঙা, পায়ের মালাই চাকি ভাঙা। এবার ওই জন্য আমাকে এই দোকানে ঢুকতে হয়েছে, আমাকে ওই লকডাউন থেকেই দোকানে ঢুকতে হয়েছে। তার আগে দোকানদারি করতাম, তো সেইভাবে দোকানদারি করতাম না, লকডাউন থেকে পুরো ঢুকতে হয়েছে দোকানে। এবারে এখন নিজেরা দুজনে মিলে করি, কারিগর নেই, নিজেরা দোকানে। কি বলেন দেখান তো দর্শক। চিকেন পকোড়া আছে 2 টাকা পিস, এটা চিকেন পকোড়া 2 টাকা পিস আছে। তাছাড়া ডিমের চপ আছে 6 টাকা পিস। তারপরে কাটলেট আছে, চিকেন কাটলেট আছে 20 টাকা পিস। ফিশ ফ্রাই আছে 26 টাকা পিস। স্যান্ডউইচ আছে, এটা তেলে ভাজা স্যান্ডউইচ 10 টাকা পিস। এছাড়া গ্রিল স্যান্ডউইচ আছে, এটা ম্যাশিংয়ে হয়, সেটা 35 টাকা পিস। এটা ভেজিটেবিল আছে 7 টাকা পিস। এটা টমেটোর চপ আছে 6 টাকা পিস। এটা ডিমের চপ আছে 10 টাকা পিস। এটা চিংড়ি মাছ আছে 6 টাকা পিস। এই সব আইটেম আমরা দুজনে মিলেই করি। সকাল কটা থেকে দোকান খোলা? সকাল দোকান খোলা বলতে এখন সকালবেলা দোকান খোলা রাখতে পারি না। সকালবেলা 8টার সময় আমাদের এই মালগুলোই রেডি হয়। সকালবেলা দোকান খোলার জন্য দোকানদারি করি না, এমনি মাল রেডি করার জন্য দোকান খোলা হয়। এবার এই মালগুলো রেডি হতে হতে যদি কোনো কাস্টমার এসে চায় তাহলে দেওয়া হয়। এমনিতে প্রকৃতপক্ষে দোকান খোলা হয় 4টে, বিকেল 4টের থেকে দোকান খোলা হয়। 4টের থেকে সব কিছুই পাবে, চা থেকে আরম্ভ করে স্ন্যাক্সের আইটেম, খাবার দাবার সবই। সব দর্শকদের বলতে চাইছি যে আমার দোকানে আসুক, সাহা টিফিন স্টলে, নৈহাটি সাহেব কলোনি মোড় থেকে একটু জাস্ট 1 মিনিটের রাস্তা, হাঁটা পথ।
আমার এখানে আমি যথেষ্ট পরিমাণে খাবার দাবার ভালো দেওয়ার চেষ্টা করছি, নিজের হাতে বানিয়ে চেষ্টা করছি। এবার ভুল টুটি যদি হয়, নুন ঝাল কম বেশি তো হতেই পারে রান্নার মধ্যে, সেটা যদি হয় তাহলে এসে খেয়ে একটু দেখে আমাকে বলুক যে না এটা ঠিক নেই, তার সঙ্গে তাহলে আমি একটু চেষ্টা করব যাতে তার থেকে একটু ভালো বেটার বানাতে। সোশ্যাল মিডিয়া বিভিন্ন চ্যানেল, যত চ্যানেল আছে সমস্ত চ্যানেলের দর্শকদের বলবো যে একবার অন্ততপক্ষে সাহা টিফিন শঙ্করদার দোকানে আসুন। এখন শুধু শঙ্করদার দোকান নয়, সম্পাদিরও দোকান। তো আমাদের দোকানে আসুন, এসে আমাদের খাবারটা, যে কোনো খাবার একটু টেস্ট করুন, দেখুন। আমাদের সেই সুযোগটা দেন যে আপনাদের কাছে যেন আমি সেরকমভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারি আমাদের খাবারটা, আর আমার প্রতিষ্ঠান যেন আরও বড় করতে পারি, আপনাদের সেবায় যেন আরও বেশি করে আমি এগিয়ে যেতে পারি, এইটুকুনি চাইছি। বড় মা যেন সবাইকে ভালো রাখে। তোমার নাম কি? আমার নাম সূর্যাংশু সাহা। কোন ক্লাসে পড়ো? 7-এ উঠবো। মা তো বললো তুমি নাকি দোকানটাকে ভারী কাজগুলো করো। হ্যাঁ, মানে দোকান পুরো খুলি, তারপর জল ফল বের করে দিয়ে সব কাজগুলো করি। ছোট মুদি দোকান থেকে নাকি তুমি নিয়ে আসো? হ্যাঁ, মাল নিয়ে। তো এটা কেন করো? ওই এমনি বলে যে করে দিতে দেয়। আসলে ওর বাবার ভারী জিনিস তোলাটা বারণ না? হ্যাঁ, ভারী জিনিস তোলাটা বারণ। এবং এই ক্লাস 6-এ পড়া ছেলে কিন্তু এই ফ্যামিলির ছোট্ট ব্যবসাতে কিন্তু মানে হেল্প করে। এবং দাদার বাবাকে হেল্প করতো, এবার দাদাকে ওয়াইফ এবং ছেলে হেল্প করছে। এটা সুন্দর একটা মিষ্টি ফ্যামিলি, চেষ্টা করছে ভালো খাবার খাওয়ানোর, কম খরচে। তার একটাই কারণ নিজেরা মিলেমিশে কাজ করছে। তোমরা তো অনেক ভিডিও দেখে অনেক লোকের দোকানে ভিড় করেছো, অনেক লোকের কিসমত পাল্টে দিয়েছো, ভাগ্য ঘুরে গেছে। আমি এইখানে এতগুলো কথা বলছি না, আমি বলছি ভদ্রলোক, এই ফ্যামিলি, এই ছোট্ট একটা ফ্যামিলি, ওনারা চেষ্টা করছে একটু ভালো খাবার খাওয়ানোর। যদি সময় পাও, যদি নৈহাটির আশেপাশে থাকো বা কল্যাণী হাইওয়েতে আসা যাওয়া করছো, টিফিনটা অ্যাটলিস্ট চাটা খেয়ে যাও, ঠিক আছে? আর কিছুই না, এর জন্য ভিডিওটা করা। এখানে কিন্তু কোনো টাকা পয়সা বা এমনি কোনো ব্যাপার নেই। এখানে যে ভাইরাল পরোটাওয়ালার ব্যাপারটা, প্রসঙ্গটা তুলেছি জাস্ট তোমাদেরকে আকৃষ্ট করার জন্য, আর কিছুই না। তো এই হচ্ছে চর্বিওয়ালা ঘুগনি, মাটন ঘুগনি। তোমার মায়ের হাতে রান্না ভালো লাগে হ্যাঁ, নাকি বাইরের ভালো লাগে? মায়ের হাতেরই ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ, চর্বির পরিমাণটা কম, তার জন্য খুব ভালো লাগছে। ফ্লেভার আছে, ফ্রেশ ব্যাপারটা। এই পরোটাটা খাবো, আমি কারোর সাথে কোনো কম্পেয়ার করছি না, কিছু করছি না, কিন্তু এই পরোটা, এই 5 টাকার পরোটায় কিন্তু জাদু আছে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এর জন্যই এই পরোটাটাকে প্রসঙ্গ করে তোলা। বাহ, সুন্দর লাগছে খেতে। ভিডিওটা এখানেই রাখবো, আর বাড়াবো না। আমি চাই ওনাদেরকে সেবা করার, এটা তোমরা সুযোগ করে দাও। খুব পকেট ফ্রেন্ডলি প্রাইসে স্ন্যাক্স ওনারা বিক্রি করছে, একবার এসে খেয়েই দেখো, ভালো না লাগলে আর এসো না। চলো, টাটা, বাই বাই, জয় হিন্দ।